गुड इवनिंग एवरीवन। আমি সোমনাথ পান্ডে ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে তোমরা ঠিকই দেখেছো যে মাত্র 15 লাখ টাকায় থাকা খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত কিছু মিলে কি করে একটা কলেজ হতে পারে। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই দেয়া আছে। এমবিবিএস এ পড়তে গেলে 15 লাখ টাকা থেকেও কলেজ কিন্তু শুরু রয়েছে, তবে অবশ্যই ভারতবর্ষের মধ্যে নয়, ভারতবর্ষের বাইরে, কান্ট্রি অ্যাব্রোড থেকে। অ্যাব্রোডের কোন দেশ থেকে সব থেকে কম খরচে পড়া যায়? অ্যাব্রোডের একটি মাত্র দেশ, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়াতে তোমরা অ্যাডমিশন নিয়ে মাত্র 15 লাখ টাকায় থাকা খাওয়া দাওয়া পড়াশুনো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে পারো। তবে কলেজগুলো হবে প্রাইভেট কলেজ। যদি রাশিয়ার পড়াশুনোর কথা বলি বা কলেজের ফি স্ট্রাকচারের কথা বলি বা ফ্যাকাল্টির কথা বলি বা পেশেন্ট ফ্লোর কথা বলি, সবার শুরুতেই দেখি কলেজের ফ্যাকাল্টি কিরকম রয়েছে। রাশিয়াতে দু রকমের কলেজ রয়েছে, এক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, দুই হচ্ছে ফেডারেল ইউনিভার্সিটি। স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে যদি তোমরা অ্যাডমিশন নাও, সেই ক্ষেত্রে তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে কিন্তু পড়াশোনা করতে পারবে, অর্থাৎ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি মানে হচ্ছে গভর্নমেন্ট কলেজ। ফেডারেল ইউনিভার্সিটি থেকে যদি তোমরা পড়াশোনা করো, ফেডারেল ইউনিভার্সিটি মানে হচ্ছে প্রাইভেট কলেজ। যেখান থেকে পড়লেও তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে ঠিকই, টিচিং স্টাফ বা পেশেন্ট ফ্লো অতটা পাবে না। তাহলে টিচিং স্টাফ বা পেশেন্ট ফ্লো যদি টপিকে আসে, টিচিং স্টাফ হচ্ছে যে একটা গভর্নমেন্ট কলেজের যে ফ্যাকাল্টি থাকে, সেই ফ্যাকাল্টি কিন্তু প্রাইভেট কলেজের তুলনায় অনেক উন্নত, কারণ গভর্নমেন্ট কলেজে পেশেন্টের ফ্লো খুবই বেশি প্রাইভেট কলেজের তুলনায়। পেশেন্টের ফ্লো যদি বলি, দেখো প্রতিটা কলেজে রাশিয়া, সে স্টেট মেডিকেল ইউনিভার্সিটি হোক বা ফেডারেল ইউনিভার্সিটি হোক, প্রতিটা কলেজেই পেশেন্টের ফ্লো কিন্তু দুর্দান্ত লেভেলের। ডিপেন্ড করে কলেজটা কোন এরিয়ার মধ্যে রয়েছে। যেমন ধরো যেগুলো মস্কোর মধ্যে রয়েছে, মস্কোর মধ্যে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে টুরিস্ট পেশেন্ট সব থেকে বেশি, কারণ রাশিয়ার ওয়েদার একটু কোল্ড টেম্পারেচার রয়েছে। যেই কলেজগুলো ধরে রাখো তোমার ওই মস্কো সিটি থেকে একটু ভেতরের দিকে রয়েছে, যেটা যত ভিতরে তার পেশেন্ট ফ্লো তত কম রয়েছে। তো মস্কোর স্টেটের ভিতরে তোমার হচ্ছে যে কলেজগুলো রয়েছে, স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, ফেডারেল ইউনিভার্সিটি রয়েছে, যেখানে টুরিস্টদের পেশেন্ট ফ্লোটা কিন্তু বেশি, অর্থাৎ সব রকম কান্ট্রিরই তোমরা কিন্তু পেশেন্ট ওখানে পাবে। এক্সপিরিয়েন্সটা মারাত্মক লেভেলের হবে। টেম্পারেচার আমি বললাম, টেম্পারেচার বলতে গিয়ে যদি টেম্পারেচার আমরা দেখি, রাশিয়া হচ্ছে একটা কোল্ডেস্ট এরিয়া, অর্থাৎ মানে আমাদের এখানে যেমন কি নাতিশীতোষ্ণ জলবায়ু, রাশিয়ার জলবায়ুটা হচ্ছে কিন্তু একটু ঠান্ডা স্বভাবে, অর্থাৎ আমাদের এখানে যে তাপমাত্রাটা থাকে তার থেকে রাশিয়ার তাপমাত্রাটা অনেকটাই কম। তোমাদেরকে রাশিয়াতে অ্যাডমিশন নিতে গেলে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন রাশিয়া অ্যাডমিশন নিতে গেলে এমবিবিএসটা আমি যেমন রাশিয়া থেকে করছি, এমডিএমএসটা আমি কোথা থেকে করব? দেখো, যদি এমডিএমএসটা তোমরা মনে করো যে রাশিয়া থেকে না করে আমরা ইন্ডিয়াতে এসে করব, সেই ক্ষেত্রেও করতে পারো। কিভাবে করবে সেই বিষয়েও আসছি, এই ভিডিওতেই বলবো শেষের দিকে। এবার আসি যে রাশিয়ার ফি স্ট্রাকচার কিরকম রয়েছে। দেখো, 15 লাখ টাকা থেকে কলেজ শুরু রয়েছে। 15 লাখ টাকা থেকে যেমন কলেজ শুরু রয়েছে, আবার তোমার 75 লাখ টাকা পর্যন্ত কলেজ রয়েছে। যদি আমাদের সাজেশন চাও যে বেস্ট কলেজ দাদা কি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করতে পারি যেটা, সেটা হচ্ছে 25 থেকে 30-র মধ্যে একটা কলেজ নাও, পড়াশুনো থাকা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, সেরকম একটা কলেজ নাও, যেই কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশন নিলে মোটামুটি ভাবে পেশেন্টের ফ্লোটাও ভালো পাবে, ফ্যাকাল্টি টিচিং স্টাফও যথেষ্ট ভালো পাবে। 25 থেকে 30 লাখ টাকার মধ্যে থাকা খাওয়া দাওয়া সব মিলিয়ে, এবং কলেজটা হবে মস্কো স্টেটেরই আশেপাশে, এমন কিছু দূরে নয়, বা মস্কো সেন্ট্রাল যেটা রয়েছে সেন্ট্রাল থেকে আশেপাশে, এমন কিছু দূরে না। আমি আবারও বলছি, 25 থেকে 30 লাখ টাকার মধ্যে থাকা খাওয়া দাওয়া পড়াশুনো সব কমপ্লিট, টোটাল কমপ্লিট। রাশিয়াতে দুটো ব্যাচ বেরোয়, একটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে, আর একটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। আমাদের আগের বছরও স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ তাদের ছবিগুলো ভিডিওগুলো। এই বছরও আমাদের স্টুডেন্ট এখনো মোটামুটি এনরোল করেছে ভালোই, তো এই বছরও আমাদের স্টুডেন্ট যাবে, ব্যাচ সিস্টেমেই পাঠাবো। তো এইবার আসি যে রাশিয়াতে তোমার এমডিএমএস এর যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে, অর্থাৎ এমবিবিএস তো কমপ্লিট করে নিলাম, তারপর কি হবে? দেখো, এমবিবিএস তোমরা কমপ্লিট করে নিলে ঠিকই, এমবিবিএস কমপ্লিট করার পর তোমরা আইদার এফএমজি দিয়ে ইন্ডিয়াতে এসে প্র্যাকটিস করতে পারো, নয়তো তোমরা হচ্ছে যে অ্যাব্রোড থেকে এমডিএমএসটা করতে পারো। কোথা থেকে করবে? এমবিবিএসটা তোমরা কমপ্লিট করতে করতেই, যেটা মেজরিটি অফ স্টুডেন্টরা করে, থার্ড ইয়ার থেকেই তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দেয়
এমডিএমএস এর জন্য আদার কান্ট্রি থেকে, যেমন ইটালি রয়েছে, ইউএসএ রয়েছে, কানাডা আছে, এই রকম বড় বড় তোমার হচ্ছে কান্ট্রি থেকে তারা চেষ্টা করে এমডিএমএস টা করে নেওয়ার। এক্সাম রয়েছে, আইক্যাট আছে, বিম্যাট আছে, ইউএসএমএলই আছে, এই সমস্ত এক্সাম দিয়ে তারা চেষ্টা করে ওখান থেকে এমডিএমএস টা করে নেওয়ার। যদি ওখান থেকে এমডিএমএস টা করে নিতে পারে তারা, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এমডিএমএস টা করার পর ইন্ডিয়াতে রিটার্ন করতে পারো। এমডিএমএস টা করার পর ইন্ডিয়াতে যখন তোমরা রিটার্ন করবে, তোমরা দেখবে যে তোমাদের আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না যে কোথায় এফএমজি দিতে হচ্ছে বা কোথায় নেক্সট দিতে হচ্ছে, কারণ কোনো এক্সাম দিতে হবে না। আর এমডিএমএস কমপ্লিট করা মানে সমস্ত কিছু ডান হয়ে গেল, আর কিচ্ছু বাকি নেই। তোমরা এসে সরাসরি ইন্ডিয়াতে প্র্যাকটিস করে আরামসে ডক্টরি তোমরা করতে পারো। না হলে তোমরা অ্যাব্রডেই থেকে ভালো প্যাকেজ নিয়ে, অস্ট্রেলিয়া থেকে ভালো প্যাকেজ রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে ভালো প্যাকেজ দেয়, এখান থেকেও তোমরা নিয়ে কিন্তু মুভ করতে পারো। যদি বলি প্রোস আর কন, অর্থাৎ রাশিয়াতে অ্যাডমিশন নিতে গেলে খারাপ দিক কি কি রয়েছে, ভালো দিক কি কি রয়েছে। রাশিয়াতে অ্যাডমিশন নিতে গেলে খারাপ দিক দেখো, সব থেকে যেগুলো প্রথমে দেখি যেটা হচ্ছে তোমার এক টেম্পারেচারের দিক থেকে একটা ইস্যু আসতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে কি থাকা খাওয়া দাওয়া, সেটা নিয়ে একটু কম্প্রোমাইজ হয়তো করতে হতে পারে। এই দুটোই হচ্ছে সব থেকে মেজর প্রবলেম আসতে পারে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে। ভালো দিক কি কি রয়েছে, সবার প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে যে কি তোমার ওইখানে যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের এখানের থেকে যথেষ্ট উন্নত। দ্বিতীয় কথা হচ্ছে যে কি পেশেন্টের যে তোমরা ওখানে চেক আপটা করবে বা যেটুকু তোমরা ওয়ার্ডে ডিউটি করবে, আমাদের এখানে ওয়ার্ডের ডিউটির থেকে ওখানে ওয়ার্ডের ডিউটি মাচ বেটার। তৃতীয় কথা হচ্ছে যে কি আমাদের ইন্ডিয়ার যে রোগগুলো রয়েছে বা যে ডিজিজগুলো আছে তার থেকে ওদের ডিজিজগুলো একদম ডিফারেন্ট, অর্থাৎ নতুন কিছু জিনিস শিখতে পারবে। চতুর্থ কথা হচ্ছে যে কি কলেজের যা ফিস রয়েছে একদম বাজেট পকেট ফ্রেন্ডলি একটা। এই যে পকেট ফ্রেন্ডলি বাজেট, আমি বারবার ধরে টার্মসটা ইউজ করছি, তোমরা 25 থেকে 30 লাখসের মধ্যে কলেজ খুঁজলেও থাকা খাওয়া দাওয়া মিলে তবু আমাদের অল ওভার ইন্ডিয়ার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে কম, প্রচুর পরিমাণে কম, প্রায় অর্ধেক ফিস বলতে গেলে, এবং গভর্নমেন্ট কলেজ থেকে পড়ার একটা সুযোগ। এতগুলো প্রোস রয়েছে, দুটো কনস বললাম। এবারে আসি যে অ্যাডমিশনটা নেওয়া ঠিক হবে কি হবে না। যারা মূলত ড্রপার স্টুডেন্ট রয়েছে, কোনো রকম ভাবে র্যাঙ্কটা বুস্ট হচ্ছে না, হয়তো শারীরিক কোনো কারণে হতে পারে বা মানসিক কোনো কারণে হতে পারে বা কোনো না কোনো ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে, যেই কারণে হচ্ছে যে তোমরা করতে পারছো না র্যাঙ্কটা বুস্ট, হতেই পারে, না হওয়ার কিছু নেই এবং এটা স্বাভাবিক ব্যাপার, ইটস ন্যাচারাল। তো সেই ক্ষেত্রে তোমরা রাশিয়া মুভ করতে পারো, একটা বেস্ট অপশন রাশিয়া তোমাদের কাছে এই ইয়ারে 2025 সেশনে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবং অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে কি না রয়েছে সেই নিয়েও আমরা একটা ভিডিও দেব, চাইলে তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো, বা অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো হেল্প লেগে থাকে তোমরা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারো। আমরা রয়েছি তোমাদের সব রকম দিক থেকে গাইডেন্স দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।